স্কুইড গেম সিজন 3 গিহুনের ফিরে আসা। সিজন 2-এর শেষে আমরা দেখেছিলাম যে গিহুন আমেরিকা যাওয়ার পথে নিজের সিদ্ধান্ত বদলে আবার কোরিয়ায় ফিরে আসে, কারণ সে গেমের সংগঠকদের রুখে দিতে চায়। সিজন 3 শুরু হয় এই ইচ্ছা থেকেই। সে জানতে পারে যে ফ্রন্টম্যান ইনহ এখনও গেম পরিচালনা করছে এবং নতুন করে খেলোয়াড় সংগ্রহ করছে। নতুন গেম, নতুন নিয়ম। এইবারের গেমগুলো আরও ভয়ঙ্কর এবং মানসিকভাবে বিভ্রান্তিকর। খেলোয়াড়দের শুধু দৌড়ঝাঁপ নয়, মিথ্যা সত্য যাচাই, আত্মবিশ্বাস, ত্যাগ এসবেরও পরীক্ষা নিতে শুরু করে গেম মাস্টাররা। একটি গেমে খেলোয়াড়দের বলা হয় নিজেদের মধ্যে একজনকে বাঁচানোর জন্য অন্য একজনকে ভিকটিম বানাতে। গিহুনের আত্মসাগ। শেষ খেলায়, যেটি স্কাই স্কুইড গেম নামে পরিচিত, গিহুন বুঝতে পারে একটি শিশুকে বাঁচানোর জন্য তার নিজের জীবন উৎসর্গ করতে হবে। শিশুটির প্রতীকী অর্থ ভবিষ্যৎ প্রজন্ম। গিহুন নিজের জীবন উৎসর্গ করে শিশুটিকে বিজয়ী করে তোলে, যাতে গেম ধ্বংসের এক সুযোগ তৈরি হয়। এটি একটি চরম আত্মসাগের মুহূর্ত, যা পুরো সিরিজের আবেগপূর্ণ সমাপ্তি হিসেবে কাজ করে। চরিত্রগুলোর ভবিষ্যৎ ও ফ্রন্টম্যানের রহস্য। ফ্রন্টম্যান ইনহ এই সিজনে তার অতীত, উদ্দেশ্য এবং নির্মমতার প্রকৃত চেহারা প্রকাশ করে। সেই দৃশ্যে দেখা যায় যে তিনি লস অ্যাঞ্জেলিসে উপস্থিত, যেখানে আরেকজন অর্থাৎ বিশ্বখ্যাত অভিনেত্রী কেট ব্ল্যানচেট অভিনীত চরিত্র ডাগজি খেলা শুরু করছেন একজন আমেরিকান নাগরিকের সাথে। Please subscribe Kids and Motivation for All.